আজকে বিজেপির একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিকে ঠিকমতো করতে দেওয়া হয়নি। পুলিশের তরফে একেবারে বাধা দেওয়া হচ্ছিল বলা যায় প্ল্যানফুলি, এমনটাই বলা হয়েছে বিজেপিদের তরফ থেকে। ফুল লাইনে রয়েছেন বিজেপি নেতা বিমান ঘোষ। বিমানবাবু, কি বলছেন আপনারা? আজকে আমাদের একটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল, 2 তারিখ হওয়ার কথা ছিল, বিজয় সংকল্প বাইক র্যালি, যেটা গতকাল অমিত শাহজি শুরু করেছেন, সর্বভারতীয় সভাপতি আমাদের দিল্লি থেকে। সেটা আমাদের আজকে বেঙ্গলে হলো, গোটা বেঙ্গলে 294টা অ্যাসেম্বলিতেই হয়েছে। তো এই বাইক র্যালি আমরা প্রত্যেক বিধানসভায় করার জন্য প্রত্যেকটা থানাতে আমরা চিঠি করেছিলাম, কোন রকম পুলিশের তরফ থেকে পারমিশন দেওয়া হয়নি এবং আমাদের র্যালিকে আটকে দেওয়া হয়েছে। আজকে আরামবাগের র্যালি আটকানো হয়েছে, আজকে খানাকুলের র্যালি আটকানো হয়েছে, আমার লোকসভার মধ্যে চন্দ্রকোনার র্যালি আটকানো হয়েছে। তো এইভাবে আমরা র্যালিটা বের করেছিলাম উপর ওদের একদম সরাসরি। যেটা আমি বলতে চাই যে একদম ওদের উপরের নির্দেশ যে বিজেপিকে র্যালি থেকে আটকে দিতে হবে, সেই মতো পুলিশ ওনাদের নির্দেশ মতো আজকে আমাদের র্যালি বাধা দিয়েছে। কারা নির্দেশ দিয়েছে বলছেন আপনারা? বর্তমান যে সরকার চলছে, রাজ্য সরকার, রাজ্য সরকার মানে দল তৃণমূল কংগ্রেস। একদম তৃণমূল কংগ্রেস দল, তারা নিজেরা কিছু করতে পারবে না, পুলিশকে দিয়ে আজকে আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমাদের বাইক র্যালি সেটাকে আটকে দিল। কোথায় কোথায় আপনাদের এই যে আপনার দায়িত্বে যে সমস্ত এলাকাগুলো রয়েছে তার মধ্যে আর কোথাও কি বাধা দেওয়া হয়েছে? সব জায়গাতে বাধা দেওয়া হয়েছে। আজকে আমার দায়িত্বে বলে নয়, আমার দায়িত্ব যেখানে নেই, গোটা পশ্চিমবঙ্গব্যাপী সব জায়গায় বাধা দেওয়া হয়েছে। খানাকুল, গোঘাট এইসব এলাকায় সব জায়গাতে বাধা দেওয়া হয়েছে। খানাকুল, গোয়ার, আরামবাগ, তারকেশ্বর, আপনার চন্দ্রকোনা, সব জায়গাতে। তাহলে কি হবে এই যদি এরকম বাধা দিতে থাকে, তাহলে লোকসভা ভোটটা কি করে আপনারা করবেন? দেখুন, আমরা করতে পারতাম, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে 1 নম্বর, তো আমরা কোন রকম ঝুট ঝামেলা জড়াতে নারাজ, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে সামনে ভোট আসছে, তো এই ভোটের কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের যে আজকে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সবকিছু কথা মাথায় রেখে গণতান্ত্রিক সিস্টেমকে মান্যতা দিয়ে আজকে আমরা এখানে ওই অবরোধটা ওখানে 8 ঘন্টার মতো আমরা বিক্ষোভ দেখিয়ে আমরা সেটা ব্যাক করে নিয়েছি। তবে আগামী দিনে কিন্তু এইভাবে আমাদেরকে অবরুদ্ধ করা যাবে না। এরপর আমরা একদম জঙ্গি আন্দোলন যেটাকে বলে সেভাবে শুরু করব। ওকে, জঙ্গি হাঁটাতেও আপনারাই তৎপর এবং সে আন্দোলন করলে পরিস্থিতি কি হবে সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক চলছে, তার মধ্যে এই ধরনের কর্মসূচি, অনেকে বলছেন যে এই সময় কেন এই ধরনের কর্মসূচি নিচ্ছে বিজেপি? তাদের কাছে কি ভোটটাই শেষ কথা? ছেলেদের পরীক্ষা হচ্ছে, এই সময় কেন কর্মসূচি নেওয়া প্রয়োজন ছিল এত? দেখুন, আমরা সব কথাই মাথায় রেখেছি, ওই জন্য আমরা রবিবার প্রোগ্রাম নিয়েছি। রবিবার নিশ্চয়ই কোনো স্কুলে পরীক্ষা থাকে না। আমরা বলেছিলাম একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা নিজেরা দায়িত্ব নিচ্ছি, কোনো জায়গায় ঝামেলা শান্তি হবে না, আমাদের উপর ছেড়ে দিন, আমরা দায়িত্ব নিয়ে মিছিল করে আপনাদেরকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না, কোনো যদি দায় আসে আপনারা আমাদের উপর বর্তে দেবেন, এত কিছু বলেছিলাম। তারপরও প্রশাসন পারমিশন দেয়নি। পুলিশ শুধু কি পুলিশই বাধা দিয়েছে, না শাসক দলের নেতা কর্মীরাও আপনাদেরকে কোথাও আটকেছে? শাসক দলের নেতা কর্মীদের কোনো ভূমিকাই ছিল না, তারা আমাদের মুখোমুখি হওয়ার মতো অবস্থায় ছিল না। পুলিশ যা করেছে আজকে পুলিশ। ওকে, পুলিশ। বিমান ঘোষ, বিজেপি নেতা, আমার সঙ্গে তখন ফোন লাইনে ছিলেন। পশ্চিমবঙ্গব্যাপী চলছে প্রত্যেক বিধানসভায় বিজয় সংকল্প র্যালি 2019, যেটা আমাদের পার্টির যুব মোর্চার পক্ষ থেকে করা হয়েছে। এই র্যালি গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভাতেই হচ্ছে, আরামবাগে এখানে শুরু হয়েছে। কিন্তু এই র্যালি বাধা দেবার জন্য পুলিশ মন্ত্রী নিজে পুলিশকে ব্যবহার করে আমাদের এই কর্মসূচিকে বানচাল করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা তার বিরুদ্ধে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। বিক্ষোভ দেখিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, সেই উপায়ে আমরা যে পার্টি অফিসে আমাদের পরবর্তী কার্যক্রম ঠিক করব। আজকে আমার এখানে 500-500 বেশি কর্মী আছে এবং 200 বাইক আছে, ঠিক আছে। তো এই কর্মসূচি আমরা খানাকুল, তারকেশ্বর, হরিপাল, চন্দ্রকোনা সব জায়গাতেই হচ্ছে। তো এই কর্মসূচি আমরা পালন করে চলেছি, অন্য জায়গাতে মিছিল চলছে। পথ আটকে দেওয়া হলো, আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ভারতীয় জনতা পার্টিকে আটকে দিয়েছে। তবে এটাই ওদের শেষ হয়ে গেল, শেষ প্রোগ্রাম আমাদের আটকানো হয়ে গেল, এরপরে থেকে আটকাতে পারবে না।